কি রে রতন, রুই মাছের দাম কত রে এখন? আগে জমিদার মশাই 120 টাকা কিলো। ও আচ্ছা, তা কই দে তো দেখি আমাকে একটা মাঝারি সাইজের। বেশি বড় টড়ো দিস না আবার। আচ্ছা ঠিক আছে জমিদার মশাই। জমিদার মশাই এই নিন। কি রে পচা, প্যাকটা ধর। হ্যাঁ হ্যাঁ বাবু, এই তো নিতেছি। এই নে রতন টাকাটা। পচা, বাড়িতে গিয়ে তাড়াতাড়ি রান্না বসাবি, আমার কিন্তু বিরাট খিদে পেয়েছে। আরে বাবু, তা আগে বলবেন তো, তাহলে বাজার থেকে দিব্যু আপনাকে কিছু খাইয়ে আনতাম। আহ মরণ, তা তুই কি খাওয়াতিস শুনি? কেন, যা পেতাম তাই খাওয়াতাম। খাওয়ার আর ছিল কই? দেখলি না, শুধু একটা চায়ের দোকান ছাড়া আর খাওয়ার কিছুই ছিল না। হ্যাঁ বাবু, তা তো দেখলাম, কিন্তু চা খেয়ে আপনার কি হতো? আপনি তো সকালে বাড়ির থেকে খেয়ে বেরিয়েছেন। হুস, এক কাপ চায়ে কি হয় বলতো? চল চল, আর কথা বাড়াস না। আচ্ছা ঠিক আছে বাবু। আহ পচা, পরোটা যা বানিয়েছিস না, খেয়ে যেন পেটটা একটু ঠান্ডা হলো। সত্যি বাবু, আপনার ভালো লেগেছে? আরে হ্যাঁ, এ যে সে খাবার না, এ যেন অমৃত, এখনো মুখে লেগে আছে। আচ্ছা বাবু, এখন কথা কইব। হ্যাঁ বল, কি বলবি? বাবু, আমি ভাবতেছিলাম কি এখন পরোটার দোকান দিমু। পরোটার দোকান? হ্যাঁ। কিন্তু হঠাৎ এইসব চিন্তা করলি কেন? আগে বাবু, আপনাকে দেখে মনে হলো। আমারে দেখে? আগে হ্যাঁ। কিন্তু আমি কি করলাম যে আমাকে দেখে তোর এইসব মনে হলো? আগে বাবু, আপনি তো সকালে চা বিস্কুট খেয়ে তাই বাজারে গিয়েছিলেন, আর বাজার থেকে ফিরতে ফিরতে আপনার অনেক খিদে লেগে গেছিল। হ্যাঁ সে তো। হ্যাঁ, তাহলে ওখানে যেসব দোকানদাররা আসে তাদেরও তো অনেক খিদে পায়, আর ওই চায়ের দোকানে চা বিস্কুট খেয়ে তাদের কি আর কিছু হয়? তাছাড়াও বাজারে একটাও পরোটার দোকান নেই। এখন আমি যদি সেখানে দোকান দিই, তাহলে আমার দোকানেই সবাই পরোটা খেতে আসবে, তাহলে আমার পরোটাটাও বিক্রি হবে আর এদিকে টাকাও হবে। বাবা পচা, খুব ভালো বুদ্ধি বের করেছিস কিন্তু। হে 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 হে, এসব তো আপনাকে দেখেই মনে পড়লো, আমি তো কিছুই করিনি। আচ্ছা শোন তাহলে, আর দেরি করিস না, কাল সকাল সকালই দোকানটা দিয়ে ফেল। কিন্তু বাবু, তার জন্য তো জিনিসপত্রের দরকার, আর পরোটার সাথে কি তরকারি করা যায় বলুন তো, ঘুগনি না আলুর দম? আমার মতে তুই পরোটা আর আলুর দম বিক্রি কর, সব থেকে ভালো হবে। ঠিক আছে বাবু, তাহলে কাল থেকেই দোকানটা দিয়ে দিই। পরের দিন সকালবেলায় পচার নতুন দোকান খুললো, কিন্তু সেই দিন পচার দোকানে কোনো লোক হলো না। তাই পচা মন খারাপ করে সেখান থেকে চলে গেল। কিরে পচা, প্রথম দিন নিশ্চয় ভালোই বিক্রি হয়েছে। না গো বাবু, প্রথম দিনই তো বিক্রি বাট্টা হলো না। কেন রে? কি জানি বাবু। আচ্ছা বেশ বেশ, তুই কোনো চিন্তা করিস না, কাল দেখবি ঠিক হবে। ঠিক আছে বাবু, আপনার কথাই যেন সত্যি হয়। আসুন আসুন, সকাল সকাল গরম গরম নরম নরম পচার পকেট পরোটা আর আলুর দম খেয়ে যান। 3টে পরোটা মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। যা দিয়ে হবে না গাড়ি, হবে না বাড়ি, আর না হবে মাছ আর না হবে মাংস, কিন্তু সেই টাকায় পাবেন শুধু পচার পরোটা আলুর দম। ব্যাস, এই শুনেই সকাল সকাল সব লোকজন পচার দোকানে ভিড় করলো। এই এই তো এই তো লোকজন আসছে। হে হে হে, কথাগুলো মনে হয় কাজে দিয়েছে। কই কই দেখি দেখি, আমাকে 3টে পরোটা দাও তো। এই তো দিচ্ছি দিচ্ছি।
আহা দাদা, তরকারিটা যা সুন্দর হয়েছে না, কি বলো নরেশ? হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক বলেছেন। আপনার হাতের তরকারি সত্যি খুব দারুণ। আহা, এখনো যেন মুখে লেগে আছে। আগে আমার বাবুও আমাকে তাই কয়। ও তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। আপনার কাছে সবই ঠিক আছে, কিন্তু পরোটা আলুর দমের সাথে যদি একটা কাঁচা পেঁয়াজ থাকতো না, তাহলে তো কোনো কথাই ছিল না। আহ, তোমরা থামো তো। উনি যে সকাল সকাল আমাদের খাওয়াচ্ছে তাই অনেক না? এমনিতেই তো সকালে বাড়িতে খেতে গেলে 12টা বেজে যেত, কিন্তু এখন যে তাও একটু পেটে কিছু দিতে পারছি তাই অনেক না? আর তুমি পেঁয়াজের কথা বলছো? না মানে আমি তো এমনিই বললাম, তাহলে একটু বেশি ভালো হতো। আগে বাবু, আপনারা ঝামেলা করবেন না, আপনাদের কথা ভেবেই তো এই দোকানখানা আমার দেওয়া। তাই বেশ, কাল থেকে আমি না হয় একটা কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা সাথে রাখবো, কেমন? বাহ, কথাটা কিন্তু মন্দ বলনি। বাহ, আজকে বেশ ভালোই বিক্রি হলো। হে হে হে, বাবু যদি শোনে খুবই খুশি হবে।